নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বেহালা শখের বাজারে শ্রী শ্রী চণ্ডী পুজো মেলা ও উৎসব প্রাঙ্গণে। এটা শখের বাজার মোড় এবং মেলার প্রবেশ পথ। এবার মেলায় প্রবেশ করলাম। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো এবার মেলায় হাঁটতে হাঁটতে এই চণ্ডী পুজো এবং মেলার ইতিহাস সম্পর্কে কিছু কথা জেনে নেই। কলকাতায় দুর্গাপুজো এবং কালীঘাট মন্দির নির্মাণ করেছিলেন সাবর্ণ রায়চৌধুরীরা। ইংরেজ জমানার আগে কলকাতা ছিল সাবর্ণ রায়চৌধুরীদের জমিদারির অংশ। এই পরিবারের বংশধর সন্তোষ রায়চৌধুরী কালীঘাট মন্দির তৈরি করেছিলেন, আর সন্তোষ রায়চৌধুরীর বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী 1792 সালে নিজের বাড়িতে চণ্ডী দেবীর আরাধনা শুরু করেন। কথিত আছে সন্তোষ রায়চৌধুরী নিজের বসত বাড়িতে পুকুরে স্নান করতে গিয়ে অষ্টধাতুর কলসি পেয়েছিলেন। সেই কলসি প্রথমে বাড়ির উঠোনে রেখে দিয়েছিলেন। তার 3 দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টাধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার তিনি স্বপ্নাদেশ পান। এর পাশাপাশি বছরে একবার দেবীর মূর্তি এনে পূজা করার আদেশও তিনি পেয়েছিলেন। প্রতি বছর অগ্রহায়ণ মাসে শুক্লা অষ্টমী তিথিতে চণ্ডী পূজা উপলক্ষে এখানে এই বিশাল মেলা বসে। এই মেলাটি সাধারণত 10 দিন ধরে চলে। এবছর 7ই ডিসেম্বর মেলাটি শুরু হয়েছে এবং 16ই ডিসেম্বর মেলাটি শেষ হবে। মেলাটি তোমাদের দেখাচ্ছি। দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় সমাগম হয়েছে। প্রচুর মানুষের ভিড় এই মেলায়। এই মেলা অনেক বড়, নানান রকম জিনিসের সম্ভার এই মেলায়। বিশাল বড় এই মেলা। আমি কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাস্তার দুধারে মেলা। এই মেলার চত্বর পেরিয়ে তারপর মন্দির পথে আমরা এগিয়ে যাব। এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে। বাচ্চাদের রাইডসের পাশেই দেখলাম ঘুগনি, ফুচকা, ঘুগনি চাট, পাপড়ি চাট এসবের দোকান। প্রচুর মানুষ এগুলো খেতেও ভিড় করেছে। বন্ধুরা, এবার মূল মন্দির ও মণ্ডপে যাব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এবার চলে এলাম মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণে। এবার এটা 232তম চণ্ডী পুজো এবং মেলা উৎসব। দেখো কত সুন্দর মণ্ডপ। লাল কাপড়, দর্পণ ও কদম ফুল দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। অত্যন্ত ভিড়ের জন্য ভালোভাবে মণ্ডপের ছবিও নিতে পারছিলাম না। এবার মায়ের মূর্তির কাছে যাব। এটি মায়ের স্থায়ী মণ্ডপ। প্রতি বছর অগ্রহায়ণ মাসে শুক্লাষ্টমী তিথিতে এই মন্দিরে দেবী চণ্ডীর পূজা হয়। দেবীর গায়ের রং রক্তের ন্যায় লাল। দেবীর দুই পাশে 4 সখী রয়েছে। দেবী এখানে নরমুণ্ডের মালা পরে রয়েছে, ত্রিনয়না এবং অপরূপ সাজে সজ্জিতা। 4 হাতে পুস্তক, রুদ্রাক্ষমালা, বড় মুদ্রা ও অভয় মুদ্রা। দেবী পঞ্চ অসুরের মুন্ডের ওপর অধিষ্ঠান করে আছেন। দেবীর 8 সখী সুন্দর সাজে সজ্জিতা হয়ে আছেন। অপূর্ব সুন্দর লাগছে। এখানে শিব সেজে দাঁড়িয়ে আছেন। ঢাকিরা ঢাক বাজাচ্ছে। সুন্দর পরিবেশ। ভক্তরা মনে করেন দেবী চণ্ডী অত্যন্ত জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুজোর সময় মন্দিরে এসে ভিড় করেন। এখানেই শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী, শ্রী
শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির। এখানে চণ্ডী মাতা 12 মাস পূজিত। মাঝখানে রয়েছে মা চণ্ডী, মায়ের বাম দিকে রয়েছে সরস্বতী এবং মায়ের ডান দিকে রয়েছে লক্ষ্মী। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।